দেশে চিনিকল বন্ধ রেখে ভারত ব্রাজিল থেকে চিনি আনাতো হাসিনা সরকার। তবে এখন বিদেশ থেকে চিনি আনা আপাতত একদম বন্ধ। সোজা কথা, বাইরে থেকে চিনি আসবে না। ঘরের চিনি যেখানে বিক্রি হচ্ছে না, বাইরেরটা আনা হবে কেন? শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান একেবারে স্পষ্ট ভাষায় এই কথা জানিয়ে দিয়েছেন। আমাদের দেশে চিনিকলগুলোতেই অনেক চিনি জমে আছে, গোডাউন ভর্তি এই চিনি আগে তো বিক্রি করতে হবে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে টিসিবির মাধ্যমে এই জমে থাকা চিনি আগে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। ঘরের মাল ঘরে পৌঁছবে, আর বাইরে থেকে জাহাজ ভরে চিনি আসবে, সেই দিন আর নেই। তবে শুধু চিনি বিক্রি করলেই তো আর চিনিকলগুলোর দিন ফিরবে না। বছরের পর বছর ধরে এই শিল্পটা ধুঁকছে। সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি বা সাবসিডি দিয়ে এগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু উপদেষ্টা মহোদয় যেটা বললেন সেটা বেশ কঠিন বাস্তব। তিনি মনে করিয়ে দিলেন, শুধু ভর্তুকি দিয়ে কোনো শিল্প অনন্তকাল চলতে পারে না। চিনিকলগুলোকে যদি সত্যি সত্যি লাভের মুখ দেখাতে হয়, তাহলে সেখানে বড় ধরনের বিনিয়োগ লাগবে। সেই বিনিয়োগ হতে পারে দেশি, হতে পারে বিদেশি। টাকা ঢালতে হবে, যন্ত্রপাতি নতুন করতে হবে, তবেই না চাকা ঘুরবে। আদিলুর রহমান খান আরও একটা ভালো কথা বলেছেন। তিনি চাইছেন আমাদের দেশের যারা বড় বড় ব্যবসায়ী বা উদ্যোক্তা আছেন তারা এগিয়ে আসুক। বিদেশি বিনিয়োগের চেয়ে দেশি উদ্যোক্তাদের প্রতি তার আগ্রহটা যেন একটু বেশি। তিনি চান সরকারি আর বেসরকারি দুই পক্ষ মিলে বিনিয়োগ করে এই ধসে পড়া কলগুলোতে প্রাণ ফিরিয়ে আনুক। আর শুধু চিনি বানালেই হবে না, চিনির পাশাপাশি আরও কি পণ্য উৎপাদন করা যায় সেই রাস্তাও খুঁজতে হবে। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় আমাদের এই চিনি শিল্পের ইতিহাসটা কিন্তু বেশ গৌরবের ছিল। একসময় এই শিল্পটা ছিল আমাদের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। 50-60-এর দশকের দিকে যখন একের পর এক চিনি কল গড়ে উঠছিল এই বদ্বীপের উত্তরা আর দক্ষিণাঞ্চলে, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, কোথায় ছিল না আখের দাপট। কৃষক আখ বেচবে, টাকা পাবে, সংসার চলবে। বহু শ্রমিক কাজ করত এই মিলগুলোতে। কিন্তু স্বাধীনতার পর থেকে সেই রমরমা অবস্থা ফিকে হতে শুরু করে। 90-এর দশক থেকেই মূলত শনির দশা লাগে। সমস্যাটা কোথায় জানেন? ওই যে পুরনো আমলের যন্ত্রপাতি। পাকিস্তান আমলের লোহা লোক্কর দিয়ে তো আর 21 শতকের বাজার ধরা যায় না। উৎপাদন খরচ বাড়তে বাড়তে আকাশ ছিল। আমাদের 1 কেজি চিনি বানাতে খরচ পড়ে যায় 90 থেকে 100 টাকা, আর বিদেশ থেকে চকচকে রিফাইন্ড চিনি আমদানি করা যায় 60 থেকে 70 টাকায়। এই অঙ্কের প্যাচে পড়েই তো মাথা খারাপ অবস্থা। তার ওপর ছিল দুর্নীতি আর অব্যবস্থাপনার ভূত। আখ চাষিদের টাকা সময় মতো না দেওয়া, ওজনে কারচুপি, এসব কারণে কৃষকরাও মুখ ফিরিয়ে নিলেন আখ চাষ থেকে। একটা সময় হাসিনা সরকারও খুশি হয়ে ভাবল, সুযোগটা খারাপ নয়, এই লোকসানি বোঝা টেনে লাভ কি। তাই 2020 সালে করোনা মহামারীর সময় হঠাৎ করে 6টি চিনিকল বন্ধ করে দেওয়া হলো। মাঠে কৃষকের আখ দাঁড়িয়ে আছে, কাটার সময় হয়েছে, ঠিক তখনই খবর এলো মিল বন্ধ। বহু শ্রমিক হঠাৎ নোটিসে বেকার হয়ে গেলেন। কৃষকরা ক্ষোভে দুঃখে রাস্তায় আগ জ্বালিয়ে প্রতিবাদ করলেন। তৎকালীন সরকারের যুক্তি ছিল লস কমানো। তারা ভেবেছিল এই জমি আর সম্পদ হয়তো বেসরকারি খাতে ছেড়ে দিলে বা বিদেশি কাউকে দিলে ভালো হবে। কিন্তু এর পেছনে আসলে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল কিনা, নাকি শুধুই আমদানিকারক সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার ফন্দি ছিল, তা নিয়ে প্রশ্ন তো থেকেই যায়। কারণ জাতীয় শিল্প ধ্বংস করে দিয়ে বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা, এটা কেমন যেন আত্মঘাতী সিদ্ধান্ত মনে হয়। নিজেদের সক্ষমতা না বাড়িয়ে আমদানি নির্ভর হয়ে পড়াটা কখনই বুদ্ধিমানের কাজ হতে পারে না। তবে 5ই আগস্টের অভ্যুত্থানের পর বাতাসের গতি কিছুটা বদলেছে। অন্তর্বর্তী সরকার এসেই চিনিকল আবার চালু করার জন্য টাস্ক ফোর্স গঠন করেছে। তাদের সুপারিশে আখ মাড়াই স্থগিতের আদেশ তুলে নেওয়া হয়েছে। 2025 সালের জানুয়ারিতে হয়তো একটু দেরি করেই আখ মাড়াই শুরু হয়েছিল, কিন্তু যেমনই হোক শুরু তো হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা নিরাশা কাটিয়ে শ্রমিক আর কৃষকদের চোখে মুখে আবার একটু আশার আলো দেখা যাচ্ছে। এখন চ্যালেঞ্জটা হলো আধুনিকায়ন। উপদেষ্টা আদিলুর রহমান খান যেটা বলছিলেন, বিনিয়োগ ছাড়া গতি নেই। আমাদের চিনিকলগুলো ব্রিটিশ বা পাকিস্তান আমলের প্রযুক্তিতে চলছে। এগুলোকে পাল্টে আধুনিক করতে হবে, আন্তর্জাতিক মডেল অনুসরণ করতে হবে, যেখানে শুধু চিনি নয়, আখের ছোবড়া থেকে বিদ্যুৎ, চিটাগুড় থেকে ইথানল, এমন অনেক কিছু উৎপাদন করা সম্ভব। এতে করে মিলগুলোর লাভের মুখ দেখবে। সরকার এখন যে উদ্যোগ নিচ্ছে, টিসিবির মাধ্যমে চিনি বিক্রি করে ক্যাশফ্লো বাড়ানো এবং নতুন বিনিয়োগ খোঁজা, এটা সঠিক পথেই আছে। তবে এই পথে হাঁটতে হবে সাবধানে। শুধু আবেগের বশে নয়, বরং কঠিন অর্থনৈতিক বাস্তবতাকে মেনে নিয়েই এগোতে হবে। দেশি উদ্যোক্তারা যদি সত্যি সত্যি এগিয়ে আসেন এবং সরকার যদি নীতিগত সহায়তা ঠিকঠাক দিতে পারে, তাহলে আমাদের চিনি শিল্প হয়তো আবার পুরনো গৌরব ফিরে পাবে। আপাতত বিদেশি চিনিকে না বলে দেশি চিনি দিয়েই চায়ের কাপে ঝড় তোলার পালা।